নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। মিতিনের মেয়েবেলার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। মিতিনকে নিয়ে এখন খাওয়াতে বসেছি, আর তার সাথে ও রান্নাবাটিগুলোকে পেরে দিয়েছি। ওকে এরকম খেলতে খেলতে খাওয়াই। ও একটু অন্যমনস্ক হয়। ও এরকম রান্নাবাড়িতে রান্না করে, আনাজ কাটে, আর সেই ফাঁকে ফাঁকে আমি ওকে একটু একটু করে খাইয়ে দিই। ওর পছন্দের খাবার হলে ও নিজে নিজেই খায়, আর যেদিন ওর খাবারটা ঠিক পছন্দ মতো হয় না সেদিনকে ওকে খাইয়ে দিতে হয়। আর যেদিনকে ও নিজে নিজে খায় সেদিনকে তোর বলে কাজ নেই, সেদিন রান্নাবাটি দিতে লাগে না। সেদিন ওকে খাবারটাকে নিয়েই রান্না বানিয়ে ফেলে, নিজে মাখবে, খাবে, যা খুশি তাই করে। আর যেদিনকে নিজে নিজে খেতে চায় না সেদিনকে আমি এরকম খেলনা নিয়ে বসি, ওকে ভুলিয়ে ভুলিয়ে খাইয়ে দিই। একটু ওর সাথে খেলিও সেই সময়তে, নয়তো মায়েদের তো আলাদা করে বসে খেলার সময় হয় না। ওই যেটুকু সময় ওকে নিয়ে খাওয়াতে বসি তখন ওর সাথে খেলি একটু। ওই যেমন এখন ওর থেকে একটু চা চেয়েছি, ও আমাকে চা বানিয়ে দিচ্ছে। চাটা কিসে করে দিতে হয় ও কিন্তু জানে, যে কাপ আর প্লেটে করে চা দিতে হয়। এইরকমভাবে খেলতে খেলতে অনেক কিছু কিন্তু মিতিন শিখে যায়। আর আমি যেগুলোকে শেখাতে চাইছি সেই শেখানোটা আমার কাছে অনেক সহজ হয়ে ওঠে। কেননা কোনো বাচ্চাকে বই পড়িয়ে বা বইয়ের সামনে বসিয়ে যতটা শেখানো যায়, কাজ করতে করতে বা ডেলি যে মানুষে কাজ করে সারাদিন সেই সব কাজ করতে করতে বা কোনো খেলার মাধ্যমে কিন্তু কোনো মানুষকে শেখানো হয়, মানে কোনো বাচ্চাকে শেখানো হয়, তাহলে সে খুব তাড়াতাড়ি শিখবে এবং তার শেখার ইচ্ছাটাও বাড়বে। কেননা বলছি, আপনি ওকে যেরকমভাবে বড় দেখতে চান ভবিষ্যতে, তো এরকম মানুষ হোক, একটা সুন্দরভাবে কথা বলুক, সুন্দর ব্যবহার করুক, একটা ভালো মানুষ হোক, তাহলে আপনাকেও কিন্তু সেটি করতে হবে তার সাথে। কেননা আপনাকে দেখি ও শিখবে। আপনি যদি খুব ওর সাথে রুড ব্যবহার করেন, পেশেন্সলি কথা না বলেন, ধৈর্য ধরে ওর কথা না শোনেন, বা ওর কথার কোনো গুরুত্ব না দেন, তাহলে কিন্তু ভবিষ্যতে উনিও, মানে ওই বাচ্চাটিও কিন্তু আপনাকে গুরুত্ব দেবে না বা আপনার কথা গুরুত্ব দিয়ে শুনবে না। তো যদি মনে করে থাকেন যে বাচ্চারা আপনার কথা শুনুন, তাহলে প্রথমে আপনাকে সেই কাজটা করতে হবে। আসলে ঘটনাটি কি ঘটে, আমরা বাবা মারা অনেক সময় বাচ্চাদের সময় দিতে পারি না, বা যখন দেরি করে খাওয়া দাওয়া করতে বা কোনো কথাতে না, মানে শোনে, আমাদের কথা না শোনে, তাহলে আমরা খুব রেগে যাই। হ্যাঁ, আমিও রেগে যাই মাঝে মধ্যে, কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব পেশেন্সলি হ্যান্ডেল করতে। কেননা আমি যতটা ওই সময়টাকে পেশেন্সলি হ্যান্ডেল করব, ও কিন্তু শিখবে, মানে মিতিনও কিন্তু শিখবে যে যখন কোনো প্রবলেম আসবে সেটাকে সলভ করার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে এবং মাথা ঠান্ডা রেখে মানে পরিস্থিতিকে সামলাতে হবে। কি দেখুন, এখনও রুটি করছে আর কি সব বানাচ্ছে মিক্সিতে। ওটা অ্যাকচুয়ালি মিক্সি নয়, ওটা একটা লণ্ঠন ছিল, ওর মধ্যে লজেন্স ছিল। এগুলো সবই আমারই খেলনা। ওগুলো খেলছে আর আমাকে বলছে এইটা করলাম, ওইটা করলাম, আর তার ফাঁকে ফাঁকে খাওয়াচ্ছি। এইভাবেই কিন্তু ওদেরকে অন্যমনস্ক করে খাওয়াতে হবে। কেননা যেসব পুষ্টিকর খাবারগুলো ওরা খেতে চাইছে না, কিন্তু সেগুলো না বললে তো চলবে না, ওদের তো খাওয়াতে হবেই। তো এইভাবেই আমি করি। আশা করি এভাবে করলে আমার মনে হয় ওই কান্নাকাটি করা বা জোরজার না করে খুব সহজেই খাওয়ানো যাবে। কিন্তু কাজটি মোটেও সহজ নয়, সময় সাপেক্ষ ব্যাপার। কেননা এই খাবারটা খেতে খেতেও কিন্তু 45 মিনিট কাটিয়ে দেয়। কারণ একটা চামচ দেবো, আবার ওর সাথে বকবক করতে হবে, খেলতে হবে, আবার একটা চামচ দেবো, এভাবে কিন্তু সময় লাগে। হ্যাঁ, বাচ্চা বড় করা একটা সাধনার ব্যাপার। আপনি যদি মনে করেন এটা খুব হুট করে হয়ে যাবে, তা কিন্তু নয়। প্রতিটা দিনের সাধনা, এবং তার ফল আপনি নিশ্চয়ই পাবেন যদি আপনি ঠিক থাকেন। আপনি যদি ওর সাথে ঠিক ব্যবহার করেন, তো ঈশ্বরের আশীর্বাদে কিন্তু আপনাকে ঠিক ওইটা কিন্তু আপনি ফেরত পাবেন, এবং সেইভাবেই একটি বাচ্চা বড় হবে। কেননা বাচ্চারা শেখে কিন্তু আসলে মা বাবার থেকে। মানে আশেপাশে যতই মানুষ থাকুক না কেন, তারা কিন্তু সবথেকে বেশি তাদেরকে লক্ষ্য করেন সেটা হচ্ছে বাবা এবং মা। এবং মাকে যদি সে সামনে বেশিক্ষণ দেখে বা বাবাকে যদি সে সামনে বেশিক্ষণ দেখে, তাদের দেখেই কিন্তু শিখবে। আদার্স লোকজন যাই করুক না কেন, তার থেকেও বেশি মানে ঠিক থাকতে হয় মাকে এবং বাবাকে। কেননা
তাদেরকে দেখি সে বড় হয় এবং তারা যেভাবে আচরণ করবে তার সাথে, যদি রাগারাগি করে আচরণ করে তারাও কিন্তু সেইটাই ফেরত দেবে। আর যদি খুব ভালোভাবে আচরণ করে তাদের সাথে, খুব পেশেন্সলি কথা বলে তাদের সাথে, তারা কিন্তু সেটাই শিখবে এবং মানে বড় হয়ে বাইরের জগতে গিয়ে মানুষের সাথে সেভাবেই সে আচরণ ব্যবহার করবে। তো যাই হোক, আজকে অনেক কথা হয়ে গেল। তোমাদের যদি এরকম মিতিনের ভিডিও ভালো লেগে থাকে, এরকম ওর খেলার ভিডিও বা এরকম মিষ্টি মিষ্টি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে মিতিনের মেয়েবেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। তাহলে আজকে এইটুকুই থাক, আবার আমাদের দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তাহলে আজকে আসি, আর টাটা।